أعوذ بالله من الشيطان الرجيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন দ্বীনি মুযাকারাতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করা এবং দুনিয়াতে হাজারো মাখলুকাত সৃষ্টি করা, এই সব কিছু হলো আল্লাহ তাআলা এর জন্য করেছেন যাতে আশরাফুল মাখলুকাত মানুষ এই দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল ইজ্জত যেই বিধিবিধান দান করেছেন ওই বিধিবিধান পালন করতে পারে। মানুষ এই দুনিয়াতে আসবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধিবিধান পালন করবে। পৃথিবীর যত ফল মূল যা আছে, পৃথিবীর যত মাখলুকাত আছে, সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্যই তৈরি করছেন। আর মানুষকে বিশেষভাবে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম মানার জন্য তৈরি করছেন। এটা মানুষের মৌলিক টার্গেট। এর বাইরে মানুষ খাবারের জন্য হালাল রিজিক উপার্জন করবে, থাকার জন্য ঘরবাড়ি করবে, এগুলো মানুষের মৌলিক প্রয়োজন, কিন্তু উদ্দেশ্য না। এগুলো মানুষের কি? খানা, থাকা, বিবাহ শাদী করা, এটা মানুষের মৌলিক প্রয়োজন, কিন্তু উদ্দেশ্য না। দেখেন, কোনো ব্যবসায়ী যদি তার দোকান বানায় আর ওখানে দোকানের পিছনে একটা টয়লেট বানায়, সেই দোকানটা কি এজন্য ভাড়া নিছে যে টয়লেটটা বানাইবো এজন্য? দোকান ভাড়া নেওয়ার পরে বড় দোকান, কর্মচারী অনেক, ছোট মিনা বাজারের মতো কোনো বাজার, একটা টয়লেটও বানাইছে। এই টয়লেটটা কি উদ্দেশ্য এই জন্য ভাড়া নিছে, না এটা ব্যবসা করবে এই জন্য ভাড়া নিছে? কিন্তু এটা মৌলিক প্রয়োজন মানুষের। পেশাব পায়খানা করা, খানা খাওয়া, জৈবিক চাহিদা বৈধভাবে পুরা করা, এটা মানুষের কি? মৌলিক প্রয়োজন। আর মৌলিক প্রয়োজন আর উদ্দেশ্য দুইটা এক না। এই কথা আমাদের দিলের ভিতরে বসানো জরুরি। মৌলিক প্রয়োজন ভিন্ন জিনিস, আর টার্গেট বা উদ্দেশ্য ভিন্ন জিনিস। এই যে আমরা মসজিদ বানাইছি, আল্লাহ তাআলা বানানোর তৌফিক দিছে, তো মসজিদেও তো টয়লেট আছে, নিচে আছে না? পেশাবখানা আছে না? এটা মানুষের জরুরত পূরণ করার জন্য। কিন্তু মসজিদ বানানোর মৌলিক উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত শিখার জন্য, আল্লাহর বিধানকে পালন করার জন্য, শিখার জন্য। দুনিয়ার সব ক্ষেত্রে এমনই যে মৌলিক প্রয়োজন এক জিনিস, আর মানুষের টার্গেট বা উদ্দেশ্য ভিন্ন জিনিস। কিন্তু মানুষ যদি তার টার্গেটটা নষ্ট করে, তাহলে তাকে ব্যর্থ বলা হয়। দুনিয়ার ভাষায় তাকে কি বলা হয়? ব্যর্থ। আমরা এই যে অল্প সময়ে দুই একটা দিনই কথা মুযাকারা করি, এই কথাগুলো এজন্য করি যাতে আমরা সবাই এই কথাগুলো মানতে পারি। যদি কারো কোনো কথা বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা তৈরি থাকি যে ওই কথাগুলো আমাদের সাথে যদি জুমার পরেও কেউ মুযাকারা করে অথবা সারা সপ্তাহ মুযাকারা করে, আমরা আন্তরিক তৈরি, তবুও এই বিষয়গুলো আমরা বুঝি, বুঝার পরে মানি। এটা হলো আমাদের জন্য। আপনি যদি ফরজ বোঝেন তো ফরজ, আর যদি বলেন ইমানি দায়িত্ব, তাও ঠিক আছে। এটাই আমার জিন্দেগির টার্গেটের যেই বিষয় বা টার্গেট, যেটা ওই টার্গেটের ব্যাপারে আমরা আলোচনা করি, যাতে আমার আর আপনার ভিতরে ওই বিষয়গুলো চলে আসে। যে আমার জিন্দেগির যে টার্গেট, আল্লাহকে মানা, আল্লাহর হুকুম মানা, এটা পরস্পর আলোচনার মাধ্যমে আমাদের জীবনে যেন আসে, আমরা এই আলোচনা করার চেষ্টা করি।
সুতরাং এটাকে আমার বাড়ি বানানোর চেয়ে কম গুরুত্ব দেওয়া অথবা আমার অন্যান্য যেই মৌলিক প্রয়োজন এর চেয়ে কম গুরুত্ব দেওয়া, তাহলে অবশ্যই আমি ব্যর্থ। এজন্য এই শুক্রবারে যে অল্প সময় আমাদের যে আলোচনা হয়, এটা হলো আমার মৌলিক টার্গেট এবং মৌলিক প্রয়োজনের আলোচনা হয়। মানে আমার আখিরাতের যে মৌলিক প্রয়োজন, যার জন্য আমি দুনিয়াতে আসছি, এবং আমার যে মৌলিক টার্গেট, এই আলোচনা, এটাকে আমার দুনিয়াবি অন্য বিষয় থেকে পিছনে রাখা, গুরুত্ব কম দেওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।